বন্ধুরা, পরের দিন সকালবেলা চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, লুচি তরকারি, নালে ব্রেড অমলেট, তার সঙ্গে চা বা কফি, যা হোক খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আগের দিনের যে অটো, সেই অটোকেই বলা ছিল। দেখুন, রাস্তায় কিন্তু এদের এই খুব সুন্দর লোকাল যে বিভিন্ন ডিজাইনের পুরো পাঁচিলটায় কিন্তু সব জায়গায় দেখছি খুব সুন্দর করে আলপনা দেওয়া এবং ছবি আঁকা। আমরা চলেছি মহানদীর ওপরে ব্রিজ ক্রস করে। আজকে আমরা যাব ঘণ্টেশ্বরী মন্দির। ঘণ্টেশ্বরী মন্দির মেন এই সম্বলপুর থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার, তার একটু বেশি। তো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাব সেরকমই শুনছি। দেখুন কি সুন্দর রাস্তা। NH6 দিয়ে তারপর যেতে হয় এই জায়গাটা, চিপলিমা বলে জায়গাটাতে এই মন্দির, ঘণ্টেশ্বরী মন্দির। খুব সুন্দর রাস্তাটা, অল্প একটু মাঝে মাঝে ধান ক্ষেত রয়েছে, দূরে পাহাড় আছে, আর কিছু বেশিরভাগ অংশটাই কিন্তু জঙ্গল আছে। ড্রাইভারের কাছে যা শুনলাম, আমরা ওই অটোই নিয়েছি, অটো আজকেও নেবে 1200 টাকা। অটো ড্রাইভার যা বলল যে এখানে হাতি দেখা যায়, তাছাড়া চিতা দেখা যায় এবং টুকটাক অন্যান্য জন্তুও দেখা যায়। আমরা এই পথে বনমোরগ দেখলাম, একদিক থেকে আরেক দিকে চলে গেছে। আমি সে সময় ছবি তুলতে পারিনি। এই যে মহানদী দেখুন। আমরা ঘণ্টেশ্বরী মন্দিরের খুব কাছেই চলে এসেছি, নেমে পড়েছি। এখানে দোকানে সমস্ত পুজোর সরঞ্জাম বিক্রি হচ্ছে। মন্দিরে যাবার পথ অদ্ভুত জিনিস দেখলাম, এইখানে সাজানো জায়গাগুলো, এখানে সবার ছবি তোলার জন্য। দেখুন কি সুন্দর সাজিয়েছে, একটা অন্যরকম লুক। বেশ অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়, তারপরে সেখানে একদম নদীর ধারে মায়ের মন্দির। এখন এই ড্যাম থেকে জল ছেড়েছে, যার জন্য একদম সিঁড়ি পর্যন্ত জল এসে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের ছবি তোলা নিষেধ, তাই মন্দিরের আমি ছবি তুলিনি। মন্দিরের সামনে যে ঘাট, সেখানটা কিন্তু খুব সুন্দর, চারপাশে লোকজন ঘুরছে। এটা বোধহয় ওদের একটা বেড়ানোরও জায়গা, পুজো দেওয়া এবং বেড়ানো একসাথে হয়। এই সামনের ঘরগুলি কিসের জন্য ব্যবহৃত হয় আমি ঠিক বুঝলাম না। এই যে মন্দির, প্রচুর ঘণ্টা বাঁধা। এখানে যা শুনলাম যে কিছু আপনি মনস্কামনা থাকলে তার জন্য ঘণ্টা বেঁধে যেতে পারেন। তো চারিদিকে দেখলাম ঘণ্টা বাঁধা। আমরাও সেইভাবে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার হোটেলের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু অত্যন্ত সুন্দর, রাস্তাটা সত্যি এনজয় করা যায়। আজকে আমরা রাত্রের ট্রেনে চলে যাব জগদলপুরের উদ্দেশ্যে। রাউরকেল্লা থেকে ট্রেনটি আসবে। ট্রেনটি হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস। তো আমরা ইচ্ছা করেই এরকম প্রোগ্রামটা করেছি, একটু ব্রেক নিয়ে মাঝখানে দাঁড়িয়ে দু একটা ছবি আমরা ভাই বোনেরা মিলে তুলে ফেললাম। দেখুন, আর প্রচুর কাশফুল। আমি সব জায়গায় তো দাঁড়াতে পারিনি, এখানে কাশফুল দেখে আর আমি নিজেকে থামাতে পারলাম না। বললাম একটু গাড়ি দাঁড়িয়ে একটু কাশফুল তুলে নিলাম। রাত্রের ডিনার করে আমরা ট্রেনে উঠে পড়েছি। এই জগদলপুর যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। রাত্রিটা ট্রেনে কাটিয়ে পরের দিন সকালে পুরোটাই দেখবেন যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। অদ্ভুত সুন্দর এই যাত্রাপথ। শুধু এই যাত্রাপথে যাওয়ার জন্যই কিন্তু এই জার্নিটা করা যায়। আর এখন বর্ষার সময়, চারিদিকে মেঘ, পাহাড় একদম সবুজ, ভীষণ সুন্দর। টানেল আছে, অনেকগুলো টানেল আছে। এই দেখুন, একটা টানেল পার হচ্ছি।
এই রুটে একটু কোনো ভালো ট্রেন কলকাতা থেকে হাওড়া থেকে থাকলে খুব সুবিধা হয়। এই ট্রেনটি মানে যেটা কলকাতা থেকে আসে সেটা কিন্তু অনেক টাইম নেয় এবং কোনো প্যান্টিকারও ছিল না, যার জন্য আমরা এভাবে এসেছি। কিন্তু প্রকৃতি কিন্তু আপনাকে সব কষ্ট ভুলিয়ে দেবে। দেখুন, বর্ষা বলে নদীর জল একদম ঘোলা। জগদলপুর স্টেশনে ট্রেনটা 10:30টায় পৌঁছানোর কথা। সামনে একটা খুব সুন্দর ব্রিজ আছে, দেখুন। এখান থেকে অদ্ভুত লাগে এই দৃশ্যটা। আবার একটা টানেল। এইভাবে প্রকৃতির সঙ্গে আপনার একটা দারুণ সুন্দর সকাল কাটবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, একটু শেয়ার করবেন, কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করবেন, আমার উৎসাহ হবে। কিছুক্ষণ পরেই জগদলপুরে পৌঁছে যাব। পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা আবার আসবো। আজ তবে আসি, টাটা।